আমার মা বেঁচে থাকতে আমি কখনোই আসলে এই আমসত্ত্ব বানাইনি। আম্মা সব সময় আমার জন্য আমসত্ত্ব বানাতেন, আমার খুব পছন্দের ছিল, তাই আম্মা প্রতি বছর আমসত্ত্ব বানাতেন। আর সব বাচ্চারা ম্যাঙ্গোবার বলেই খেত, আর আম্মাও বলতো বাজার থেকে আর কোনো ম্যাঙ্গোবার কিনতে হবে না, সারা বছরের জন্যই আমি বানিয়ে দিচ্ছি, তোরা সবাই ফ্রিজে রেখেই খাবি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম পান্নাস ওয়ার্ল্ডের আরো একটি নতুন রেসিপিতে। আজকে আমি আপনাদেরকে খুব সহজে কাঁচা আম দিয়েই তৈরি করে দেখাবো আমসত্ত্ব। পাকা আমের আমসত্ত্ব একরকম টেস্ট, আর কাঁচা আমের আমসত্ত্বের কিন্তু অন্যরকম টেস্ট, একটু টক আসবে, মিষ্টি আসবে, পাশাপাশি ঝাল ঝাল। সো চলুন দেরি না করে রেসিপিটি দেখে নিই। আমি এখানে 4টি কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোর খোসা ছাড়িয়ে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিলাম। এবার একটি আম নিয়ে আমি দেখতেই পাচ্ছেন কিভাবে কাটছি, ওভাবে কাটার চেষ্টা করবেন। আপনারা যদি দ্রুত এই সময়ের মধ্যে কাঁচা আমের এই রেসিপিটি ট্রাই না করেন তাহলে পরবর্তীতে কিন্তু ট্রাই করতে সমস্যা হবে, কারণ এর যে আমের আটি সেটা কিন্তু আস্তে আস্তে শক্ত হওয়া শুরু হয়ে যাবে, তখন কিন্তু আপনারা চাইলে ভাবে করে কাটতে পারবেন না। সো আমি আপনাদেরকে একটা পরামর্শ দিব, যত দ্রুত সম্ভব কাঁচা আমের আমসত্ত্ব খেতে হলে অবশ্যই এই সময়ের মধ্যে আপনাকে তৈরি করতে হবে। সবগুলো আমকে আমি এই সাইজের কেটে নিয়েছি। এবার একটি পাত্রে আম আর পানি দিয়ে দিব প্রায় 2 কাপের মতো, দিয়ে চুলার জাল মিডিয়াম রেখে আমি আমগুলোকে সেদ্ধ করে দিব। বেশি একটা সময় লাগবে না আমগুলো সেদ্ধ হতে, সর্বোচ্চ 15 মিনিটের মতোই লাগে। সেদ্ধ হয়ে গেলে দেখতে পাবেন আমগুলো একদমই নরম নরম হয়ে গিয়েছে, তখন সামান্য পানি কিন্তু থাকবে, সমস্যা নেই। আপনারা ছেঁকে আমগুলোকে একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নেবেন। সাথে সাথে ব্লেন্ড করতে যাবেন না, কারণ অনেক বেশি গরম থাকে, কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করে নেবেন। ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন খুবই স্মুথ একটা কাঁচা আমের ব্যাটার পেয়ে গিয়েছি। তবে এটাকে আমাদের ছেঁকে নিতে হবে, কারণ আপনি যদি ছেঁকে না নেন তাহলে এর ভিতরে যে লাম্পস গুলো থাকবে সেগুলো আপনি যখন আমসত্ত্ব বানাবেন তার মধ্যে কিন্তু পুরোপুরি ভিজিবল হয়ে যাবে, আর আমসত্ত্বটা যেটা একদম ট্রান্সপারেন্ট দেখতে হয় না সেটা হবে না। এই যে দেখতেই পাচ্ছেন আমসত্ত্বের জন্য খুব স্মুথ একটা ব্যাটার পেয়ে গেলাম, এটার মধ্যে কোনো লাম্পস নেই। এর মধ্যে আমরা অ্যাড করে দেবো 1 কাপের মতো চিনি। চিনি আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবকিছু নাড়িয়ে চাড়িয়ে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি সবুজ রঙের ফুড কালার। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারবেন, কিন্তু সবুজ রঙের হলে দেখতে বেশ সুন্দর লাগে, তার জন্যই আমি এখানে অ্যাড করে দিচ্ছি। সবকিছু ভালোভাবে মাখিয়ে নিলে এর কালারটা দেখতে পাবেন একদমই খুব সুন্দর সবুজ রঙের কাঁচা আমের আমসত্ত্বের কালার ধারণ করেছে। এবার আমি চুলায় তুলে দিলাম আমসত্ত্বের মিশ্রণটি, ভালোভাবে সবকিছু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি, আর এর যে ঘনত্ব সেটা একটু টানিয়ে গাঢ় করে নিচ্ছি। 7-8 মিনিটের মতোই লাগবে, খুব একটা সময় লাগবে না এটা ঘন হতে। চুলায় আমসত্ত্ব হতে থাকুক, সেই ফাঁকে একটা স্টিলের ডালার মধ্যে নরমাল সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মেখে রাখবেন। আমসত্ত্ব কিন্তু এতক্ষণে একদমই ঘন হয়ে এসেছে। লাস্টে দিয়ে দিব চিলি ফ্লেক্স 1 চামচের মতো। আপনারা একটু ঝাল যদি বেশি খেতে চান তাহলে একটু বেশি বাড়িয়ে দিতে পারেন। এই তো চিলি ফ্লেক্সটা 1 মিনিটের মতো নাড়ালেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের আমসত্ত্বের মিশ্রণটি। এবার ঢেলে দিব সম্পূর্ণ মিশ্রণটি স্টিলের থালার উপর, আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিব। আর এই সম্পূর্ণ থালাটিকে আমরা রোদে শুকিয়ে নিব। যদি আপনার বাসায় ভালোভাবে রোদ না আসে তাহলে চুলার নিচে রেখেও আপনি আমসত্ত্বটিকে সুন্দরভাবে শুকিয়ে নিতে পারবেন। আমিও কিন্তু সেটাই করেছিলাম, কারণ মাঝে হঠাৎ করে বৃষ্টি চলে এসেছিল। সো আমি চুলার নিচে রেখে রেখে আমসত্ত্বটিকে একদমই সুন্দরভাবে শুকিয়ে নিয়েছিলাম। দেখলেন তো কত সহজে আর অল্প কিছু উপকরণ দিয়েই আমি তৈরি করে নিয়েছি এই মজাদার কাঁচা আমের ম্যাঙ্গো বার অথবা আমসত্ত্ব, যাই বলুন না কেন, অসম্ভব টেস্টি। তো দেরি না করে অবশ্যই এই কাঁচা আমের সিজন থাকতে থাকতে এই রেসিপিটি ট্রাই করুন, আর অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে দেন ডু সাবস্ক্রাইব এন্ড ফলো মি। আসসালামু আলাইকুম।